হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। তো এখন হচ্ছে মিহির বাবা বাহিরে যাচ্ছে আর মিহি ওর বাবার জুতা পরে বসে আছে। আজকে সারা দিন ও কি করেছে ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। মানে দেখলে বুঝতে পারবেন ও সারাদিন ঘরের মধ্যে কি করে। আর এখন তো একটু বেশিই করছে কারণ ও বাহিরে যাচ্ছে না। আমরা মামি কিন্তু এখানে আসার পর থেকে কিন্তু একবারও বাহিরে বের হইনি। ও এখন কান্নাকাটি করছে, ওর বাবাকে যেতে দিবে না। আসলে আমার মেয়ের কিন্তু ঘরের মধ্যে থাকতে থাকতে কিন্তু একটু বিরক্তি লাগছে হয়তোবা। আগে কিন্তু প্রতিদিন বের হতো, প্রাইভেটে যেত, ওখানে কিন্তু ওর অনেক ভালো ভালো ফ্রেন্ড ছিল। এরপরে হচ্ছে এমনিতে কিন্তু আমরা বিকেলবেলা একটু বের হতাম বা জুহিদের বাসায় যেতাম। কিন্তু এখানে আসার পর থেকে মিহির বাবা এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে বলার মতো না। তো ইনশাল্লাহ হয়তো বা কয়েকদিনের মধ্যে আমরা বাহিরে বের হব। আর আমার মেয়ের কান্না দেখে আমারও কিন্তু খারাপ লাগছে। এখন হচ্ছে বাবাকে দরজা খুলে দিচ্ছে, কান্নাকাটি একটু বন্ধ হলো। আগে কিন্তু এরকম প্রতিদিনই কান্না করতো যখন ও ছোট ছিল, কিন্তু বেশ অনেক দিন পর থেকে আজকে আমার মেয়ে প্রথম কান্না করলো বাবা যাওয়ার সময়। এখন হচ্ছে আমি মিহিকে পড়তে বসাবো। তো রান্না করতে যাওয়ার আগে ওকে হচ্ছে আমি হোমওয়ার্ক লিখে দিয়েছি, ও বসে বসে করবে। এ ফাঁকে হচ্ছে আমি কাজগুলো সেরে নিব। রান্না করার জন্য আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। আমি প্রায় অনেকগুলোই মসুরের ডাল ভিজিয়েছি। তো আমি এখান থেকে অল্প করে ডাল রান্না করব, বাকিটুকু হচ্ছে পেঁয়াজও তৈরি করব। আজকে তৈরি করব না, আমি কালকেই তৈরি করব, জাস্ট আমি রেডি করে রাখছি। আর মসুরের ডালের পেঁয়াজও খেতে ভালোই লাগে। আর এমনিতে কিন্তু আমার অনেকগুলো মসুরের ডাল জমে গিয়েছে, ভাবলাম পেঁয়াজু টিয়াজু বানাই খেয়ে ফেলি, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ডালে দেওয়ার জন্য এখন হচ্ছে আমি রসুনটা কেটে নিচ্ছি। আমি প্রথমেই হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি। তো ডালটা হয়ে গেলে এরপরে ভাতও বসিয়ে দেব। এরপরে হচ্ছে কলিজা ভুনা বসাবো, তারপরে হচ্ছে মাছগুলো ফ্রাই করে তারপরে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর মিহি কিন্তু কলিজা খেতে অনেক বেশি পছন্দ করে, মাংসর চেয়েও কিন্তু কলিজা খেতে বেশি পছন্দ করে। আর মিহির কয়েকটা ফেভারিট খাবার আছে, সব ধরনের খাবার কিন্তু তেমন একটা খেতে চায় না, একটু বিরক্তি প্রকাশ করে। তারপরও আমি চেষ্টা করি সব ধরনের খাবারগুলো ওকে খাওয়ানোর জন্য, কারণ বাচ্চাদের কিন্তু সব ধরনের খাবার খাওয়াই ভালো। আর কিন্তু ঝামেলাও হয় না, একটা বাচ্চাদের জন্য আর একটা বড়দের জন্য এই ঝামেলাটাও কিন্তু থাকে না যদি বাচ্চারা সব ধরনের খাবার খায়। তো এখন হচ্ছে আমি ডালটা হচ্ছে বাগাই দিব, ডালটা প্রায় হয়ে গিয়েছে। আর আজকে আপনাদের সাথে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আমাকে হচ্ছে প্রায় অনেক আপুরাই রিকোয়েস্ট করছে আমার যে নতুন বাসাটার এটার ট্যুরটা দেওয়ার জন্য, পুরো বাসাটা গোছানোর পরে। তো আসলে আমি কিন্তু প্রায় অনেক কিছুই কিন্তু এখনও গোছানো হয়নি, এরপরে পরিষ্কারও করা হয়নি। রান্নাঘরটা কিন্তু এখনও অত ভালোভাবে পরিষ্কার করিনি, আমি জাস্ট হালকাভাবে পরিষ্কার করেছি, অনেক কিছু কিন্তু পরিষ্কারের বাকি আছে।
তারপরে মিহির বাবার ফাইল, অফিসের ফাইলের যে কার্টুনগুলো আছে ওগুলো যেরকম সেরকমই পড়ে আছে। তারপরে মিহির বাবার কাপড় চোপড়গুলো কিন্তু একদম লাগেজের মধ্যে কিন্তু পড়ে আছে। ওর যেটা প্রয়োজন হচ্ছে ও লাগেজ থেকে বের করেই নিচ্ছে। আমার কিন্তু এখনও ওর আলমারিটা গোছানো হয়নি, আরও কিছু কাজ বাকি আছে। তো ইনশাল্লাহ ধীরে ধীরে সব করে ফেলবো। কলিজা ভুনা করার জন্য এখন হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। কলিজা বসানোর পরে তারপরে হচ্ছে আমি মাছগুলো কেটে নেব। মাছগুলো কাটতেও কিন্তু একটু টাইম লাগবে। এখন হচ্ছে আমি কলিজা ভুনাটা বসিয়ে দেব। আর আমার চুলাটা কিন্তু এখনও ফিটিং করা হয়নি, এটা নাকি বাহিরে ফিটিং করতে হবে। ওটা নাকি বাহিরে ফিটিং করার মতো অপশন আছে, মানে সিলিন্ডারটা বাহিরে রাখতে হবে। কিন্তু মিহির বাবা পারছে না, লোক ডাকতে হবে, কিন্তু ও সময়ও পাচ্ছে না এটা করার জন্য। আমাকে হচ্ছে কয়েকটা আপু জানিয়েছে আমার আগের রান্নাঘরটা অনেক বেশি আলো ছিল, এই রান্নাঘরটা নাকি অন্ধকার অন্ধকার লাগে। তো এটার কারণটা আমি বলছি আপনাদেরকে। এরপরে হচ্ছে আরও কয়েকটা আপু ভাইয়ারা আমাকে বলেছে আমার ভিডিও কোয়ালিটি নাকি এখন খারাপ হচ্ছে আগের চেয়ে। তো এটার কারণটাও বলছি আমি। আমার মোবাইলটা কিন্তু প্রচুর হাত থেকে পড়ে যায়। মোবাইলটা কিন্তু সাইজও বড়, যার কারণে আসলে হাত থেকে প্রচুর পড়ে যায় আমার। এই জন্য একটু ডিস্টার্ব করছে মোবাইলটা, যার কারণে হয়তো বা ভিডিও একটু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে। তো ইনশাল্লাহ দোয়া করবেন, আমি কিন্তু কিছুদিন পরেই কিন্তু নতুন মোবাইল কিনবো। আর এখানে আসার পরেই কিন্তু একটু বেশি ডিস্টার্ব করছে, আগে তো ভালোই ছিল এই আর কি। তো রান্নাঘর অন্ধকারের ব্যাপারটা হচ্ছে, আগের রান্নাঘর কিন্তু মানে বাহিরে থেকে কিন্তু প্রচুর আলো আসতো, জানলা ছিল ওখান দিয়ে কিন্তু প্রচুর আলো আসতো, মানে লাইট না জ্বালালেও হতো, মানে এত বেশি আলো আসতো। কিন্তু এই রান্নাঘরে কিন্তু কোনো জানলা নেই, আর বাহিরে থেকে আলো আসারও কোনো ব্যবস্থা নেই, যার কারণে পুরো রান্নাঘরটা একদম অন্ধকার। লাইট জ্বালালে কিন্তু আলোটা হয়। আর এই রান্নাঘরে কিন্তু শুধুমাত্র একটাই লাইট ছিল, শুধুমাত্র আমি ভিডিও করব, লাইটের প্রয়োজন হবে, যার কারণে কিন্তু মিহির বাবা টোটাল 4টা লাইট জ্বালিয়েছে এখানে, সরি লাগিয়েছে ও আমি আসার আগে। আগে কিন্তু একটাই ছিল, তো আরও 3টা ও লাগিয়েছে, তারপরও কিন্তু অত বেশি আলোকিত হচ্ছে না। আসলে আল্লাহর দেওয়া আলো আর বন্দার দেওয়া আলোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। এদিক দিয়ে কিন্তু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। দেখুন একটা ছোট রান্নাঘরে আমি টোটাল 4টা লাইট লাগিয়েছি, তারপরে কিন্তু অত বেশি আলোকিত হচ্ছে না। আগের রান্নাঘরে আল্লাহর দেওয়া আলোতেই কিন্তু অনেক বেশি আলোকিত ছিল। এই ব্যাপারটা কিন্তু আমি মিহির বাবাকে জানিয়েছি, তো ও বলেছে আমাকে আরও 2টা লাইট লাগিয়ে দিবে, তো একটু সময় লাগবে লাগাতে, যেহেতু আমার কিন্তু অনেক কাজই বাকি বাসার, তো সব কিছু আসলে করতে একটু সময় লাগবে। আর আমরা বাসার মধ্যে এসেছি কিন্তু এখনও 1 সপ্তাহ হয়নি, তো আমাকে একটু সময় দিন, আমি কিন্তু সব কিছুই ঠিক করে ফেলবো ধীরে ধীরে, এই আর কি। তো সবাইকে আসলে ধন্যবাদ আমার ছোটোখাটো এসব বিষয়গুলো ধরিয়ে দেওয়ার জন্য। এসব বিষয় যদি আপনারা ধরিয়ে দেন তাহলে একটু সুবিধা হয় আমার জন্য, কারণ আমি নিজেও একটু বুঝতে পারি, আর আপনারা যখন বলেন তখন কিন্তু আমি আরও ভালোভাবে বুঝতে পারি। আর আজকে আমার মেয়েটার কি হয়েছে জানি না, কিছুক্ষণ শুধু আমার জুতা পরছে, আবার কিছুক্ষণ হচ্ছে ওর বাবার জুতা পরছে। কেন যে এরকম করছে বুঝতে পারছি না। আমার মেয়ের মনে হয় সময় কাটছে না, ও কি করবে আসলে ও নিজেও বুঝতে পারছে না। আমার তো শুধু এটাই ভয় লাগছে কোনো পাটা ভেঙে ফেলে কিনা, আমার এত উঁচু উঁচু জুতা পরছে সে। কলিজা ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এভাবেই ভুনা করেছি। প্রথমে কিন্তু আমি ছোটো কড়াইয়ের মধ্যে বসিয়েছিলাম, তো ওখানে নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে, এরপরে হচ্ছে আমি এই প্যানটাতে নিয়ে নিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে।
আমার মেয়েটা মনে হয় আজকে পাগলই হয়ে গেল। দেখুন এখন আবার আরেকটা পড়েছে, এটা তো আরও বেশি উৎসুক। কাজ করতে করতে কিন্তু আমার প্রচুর খিদে লেগে গিয়েছে, তো বসে বসে কেক খাচ্ছি। গতকালকেই আমি কেকগুলো তৈরি করেছিলাম। দেখুন ও কত উঁচু জুতা পরে হাঁটছে। তারপরে হচ্ছে আপনাদের সাথে আসলে আরেকটা বিষয় শেয়ার করি, আপনাদের মতামত জানতে চাচ্ছি। তো আপনারা আমাকে জানাবেন আমি কি করব। আসলে আপনারা আমাকে বলছেন হোম ট্যুর দেওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু ওভাবে ঘরটা সাজাইনি যেভাবে একটা ঘরটা সাজানো হয়। কিন্তু এখন আমার সাজানোর প্ল্যানও নেই, যার কারণ হচ্ছে আমি বাংলাদেশে যাব। তো কখন যাব সেটা শিওর করে বলতে পারছি না, কারণ এখনও কোনো কিছুই ঠিক হয়নি। সেজন্য আমি কখন যাব সেটা শিওর করে বলতে পারছি না। হয়তো বা হুট করে আপনাদেরকে আমি সারপ্রাইজ দেব যে আমি এত তারিখ বাংলাদেশে যাচ্ছি। তো যার কারণে কিন্তু আমি বাসাটা সাজাবো না। আর বাংলাদেশে গেলে কিন্তু আমি অনেক দিন পর্যন্ত থাকি। এর আগে আমি যতবারই গিয়েছিলাম প্রায় 6 মাস করেছিলাম বাংলাদেশে। তো এবারও গেলে আমার প্রায় কোরবানির ঈদ, রোজার ঈদ সবগুলোই বাংলাদেশে করার প্ল্যান আছে। তো দীর্ঘ সময় ধরে কিন্তু আমি বাংলাদেশেই থাকবো, যার কারণে আমি কিন্তু এই বাসাটা অত ভালোভাবে সাজাবো না। এখন যেরকম আছে সেরকমই থাকবে। তো আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি আবার ওমানে আসি, তাহলে হয়তো বা এখানের পরিস্থিতি যদি একটু ভালো হয়, ব্যবসা বাণিজ্য যদি একটু ভালোর দিকে যায়, তাহলে হয়তো বা আমি ঘরটাকে একটু সাজাবো। কিছু জিনিস হয়তো বা আমি ফেলে দিব, আর কিছু জিনিস হয়তো বা আমি নতুন কিনবো। যেমন ধরুন আমার সোফা নেই, ডাইনিং টেবিল নেই, সেগুলো হয়তো বা আমি কিনতেও পারি যদি বিজনেসের অবস্থা যদি ভালো হয়। আর কিছু জিনিস হয়তো আমি একদম ফেলেই দিব, নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো এখন রেখেছি আপাততে। কিন্তু হয়তো বা দেশ থেকে আসলে পরিস্থিতি ভালো হলে হয়তো বা নাও রাখতে পারি সেগুলো। তো আমি তখন কি বাংলাদেশ থেকে এসে ঘরটা সাজানোর পরে আপনাদেরকে একটা ট্যুর দিব, নাকি এরকম মানে যা আছে তার মধ্যে আপনাদেরকে পুরো ঘরটা দেখাবো। তো এই বিষয় নিয়ে একটু আমি চিন্তিত, আপনারা আমাকে জানাবেন আমি কি এখন যা আছে তাই দেখাবো, নাকি বাংলাদেশ থেকে এসে সাজানো গোছানোর পরে তারপরে আপনাদেরকে দেখাবো। প্লিজ আমাকে জানাবেন, আমি কিন্তু এটা নিয়ে ভাবছি। আপনারা আমাকে যেটাই বলবেন আমি সেটাই করব, প্লিজ আমাকে বলবেন। আমি আপনাদেরকে বলেছি না, আমার মেয়েটা মনে হয় আজকে পাগলই হয়ে গেল। দেখুন কি অবস্থা শুরু করলো জুতা নিয়ে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন প্লিজ আমাকে জানাবেন আমি কি করব। আপনারা আমাকে যেটাই সিদ্ধান্ত দিবেন আমি সেটাই করব। আসলে আমি দেখব কোন আপুরা সবচেয়ে বেশি কোনটা চাচ্ছে, তো যেটার উপর দিয়ে বেশি বলবে সেটাই করব। যদি বলে যে এখনই দেখাতে, তাহলে হয়তোবা আমি কিছুদিন পরেই দেখাবো। আর যদি বলে যে বাংলাদেশ থেকে আসার পরে দেখাতে, তাহলে আমি বাংলাদেশ থেকে আসার পরে দেখাবো। তো আমি দেখব কমেন্টগুলো, আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। মিহি সকাল থেকে অনেক বেশি বিরক্ত করছে, আপনাদের সবাইকে নাকি ও গল্প শোনাবে। তো তুমি এরকম হয়ে আছো আর ও আমার মতো হেজাব পরবে। তোমাকে তাহলে আপনাদেরকে না 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 আমি বলবো কিছু কিছু গল্প। ওকে বলি, বলো। এক 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 বুড়ি কুচু বুড়ি যখন রাতে ঘুমাতে গেল, আবার যখন সকাল হলো সে উঠলো। যখন উঠার পরে বাড়ি থেকে বার হলো, তখন সে ওই তার কুকুর দুইটা ছিল, যে তার কুকুর দুইটাকে ডাকলো। তো তার কুকুর দুইটার নাম নাফিজা আর হাফিজা। তো যখন কুচুবুড়ি বলল আমি একটু আমার
এতক্ষণ তো সবাই আপনারা আমার মেয়ের গল্প শুনলেন। তো এদিকে হচ্ছে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি, তারপরে হচ্ছে আলু দিয়ে রান্না করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।